Namaskar. I salute India and I pray for the Indian people. One of India's most renowned sons, my father Netaji Subhash Chandra Bose. জয় হিন্দ, নমস্কার। নেতাজি সুভাষচন্দ্র বসুর এই যে বিবাহের গল্প, এটা আমরা জানি 1949 থেকে শুরু হয়। সনমার্ক পত্রিকায় প্রথম 8 বছরের ছেলে আছে তা বলা হয়। পরে রামগতি বাবু ফরওয়ার্ড ব্লকের নেতা, তিনি প্রতিবাদ জানতে চাইলে শরৎ বসু জানিয়েছিলেন এই সব খবর ইগনোর করবার জন্য। এগুলো প্রকাশিত হয়েছে। আমরা দেখেছি যে 5 রকমের এমিলি শেঙ্কেল, তাদের একই তারিখে তোলা ছবি, 1937 ডিসেম্বরের তোলা ছবি, 27 ডিসেম্বর তোলা সেই ছবি, এবং সেটি প্রকাশিত হয়েছে খুব সম্প্রতি। আমরা দেখতে পাচ্ছি যে ট্রু লাভ স্টোরি বলে কৃষ্ণা বসুর একটি বই, সেখানে এটা জানি যে পুরো সম্পূর্ণ অন্য রকমের মহিলা নেতাজির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। সে ছবি আমরা ফেসবুকে দিয়েছি, কিন্তু একেবারে হার্ড প্রুফ আমি একটা দিতে চাই। নেতাজি সুভাষচন্দ্র বসু নিজে ডিক্লারেশন দিয়েছেন ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল। আপনারা জানেন সাল তারিখ নিয়ে 3টে সাল অনেক কিছু বিবাদ বিতর্ক আছে, কিন্তু একেবারে কংক্রিট প্রুফ যে আমরা দেখতে পাচ্ছি সুভাষচন্দ্র বসুর পদবী পাওয়ার জন্য এমিলি শেঙ্কেল এবং অ্যানিটা তারা ভারত সরকারের কাছে চিঠি লিখেছেন, এবং সেই যে চিঠি লিখেছেন কিসের ভিত্তিতে তারা চাইছেন বিষয়ে দুটো প্রামাণ্য নথি তারা দিয়েছেন। নাম্বার 1 প্রামাণ্য নথি বলছেন অ্যানিটার বার্থ সার্টিফিকেট। সেখানে আমরা জানি 29 নভেম্বর 1942 সালে যে কন্যা সন্তানটি জন্মগ্রহণ করেছেন অ্যানিটা ব্রিজিট শেখা, তার মায়ের নাম ক্যারোলিন এমিলি শেঙ্কেল। এটা অলরেডি ফেসবুকেও বেরিয়েছে, ডিক্লাসিফাইড ফাইলে বেরিয়েছে। সেখানে বাবার নাম নেই, বসু পদবীর কোনো উল্লেখ নেই। আরেকটি ডকুমেন্ট, যে ডকুমেন্টটি এমিলি শেঙ্কেল ওই চিঠির সঙ্গে দিচ্ছেন, বলছেন মেজদা শরৎচন্দ্র বোসকে সুভাষচন্দ্র বসু চিঠি লিখেছেন, এটি বাংলায়, যাতে উনি মহিলাকে বিবাহ করেছেন এবং তার একটি কন্যা সন্তান আছে। সেই চিঠিটি 1942 সালের 8ই ফেব্রুয়ারি আমরা জানি। তার ল্যাঙ্গুয়েজ, তার ডেট, তার ফরম্যাট, এই নিয়েও বিস্তর ডিসক্রিপেন্সিস আছে, এটা প্রমাণিত সত্য। সেই চিঠির ভিত্তিতে এদেশের সংবাদ মাধ্যম, এদেশের অনেক গবেষককুল, দাবিদার পরিবার, দেশে বিদেশের রিসার্চাররা বলেন যে সুভাষচন্দ্র বসু চিঠি লিখেছেন, যে সেই চিঠিটি বাংলায় লেখা চিঠি, খুব পরিচিত চিঠি। আপনারা এই চিঠিটা সর্বত্র দেখবেন, যার ভিত্তিতে বলা হচ্ছে তিনি বিবাহ করেছেন। এই যে রিসার্চগুলোর যে সংকলন, এই সংকলনে মুদ্রিত হয়েছে এটা। আমরা এই চিঠি পাচ্ছি একেবারে নেতাজি রিসার্চ ব্যুরোর নেতাজি শিশির বসুর লেখা বই পিক্টোরিয়াল বায়োগ্রাফিতেও এই বইটা আমরা এই একই চিঠি রয়েছে। এবং চিঠিটির বিষয়বস্তু আমি চিঠিটির কপি নেতাজি রিসার্চ ব্যুরোতে রাখা হয়েছে, বাংলা অনুবাদ করে, হিন্দি অনুবাদ করে। চিঠিটির বিষয়বস্তু আমরা জানি, তবু বলে দিই তাহলে সুবিধা হবে। ইউরোপ থেকে পূর্ব এশিয়ার পথে রওনা হওয়ার আগে নেতাজি সুভাষের শেষ চিঠি শ্রী শরৎচন্দ্র বসুকে ঐতিহাসিক এই চিঠিতে নেতাজি তার সহধর্মিণী ও কন্যার কথা জানিয়েছেন। এই সেই চিঠি, এটা আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল আর্কাইভের এখন একটা কপি রয়েছে। কিভাবে এই চিঠি এমিলি শেঙ্কেলের হাতে দিয়েছিলেন সে নিয়েও এমিলি শেঙ্কেলের হাতেই বাংলা লেখা চিঠি কিভাবে গেল, কে দিলেন, জেরক্স কপি পাঠানো হলো কিনা, শরৎ বসু গিয়ে হাতে পকেটে দিলেন, পারেখের হাতে দিয়েছিলেন, এরকম নানা গল্প আছে, কিন্তু কোথাও অথেন্টিক কিছু নেই। এই একটি বাংলা চিঠি যেখানে সুভাষচন্দ্র বসু কোথাও তার স্ত্রী
তার নাম বা কন্যার নাম লেখেননি। এবং নেতাজি সুভাষচন্দ্র বসু আমরা কাঁচা কাজ করবে ভাবা যায় না। এবার যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই চিঠিটি আপনারা ভালো করে দেখবেন, প্রত্যেকের কাছে পাবেন, আমি ডকুমেন্ট দেখিয়ে দিচ্ছি। সেম চিঠি আমরা শেখর বসুর একটি বই, 81 সালে প্রকাশিত বই, সেখানেও মুদ্রিত হয়েছে এই চিঠি। আনন্দবাজারেও প্রকাশিত হয়েছিল এই চিঠি। সবাই আমরা দেখে গেছি, মেনে নিয়েছি অনেকেই। যদিও উল্লেখ্য যে ইংলিশ যে বইগুলো আছে, রচনা বলি এই সুগত বসুর বই, এখানে কিন্তু ওই বাংলা চিঠির ফ্যাক্সিমিলি ছাপা হয়নি। বাংলা কপির ফ্যাক্সিমিলি শিশির বসুর ওই বইতে আছে, শেখর বসু নেতাজি সহধর্মিনীতে প্রকাশিত হয়েছে। এবং সাম্প্রতিককালে শেখর বসুর বইটি নতুন এডিশনে, সুভাষ এমিলিয়ে নতুন এডিশনে, এবং হিজ ম্যাজেস্টিস অপোনেন্টের যে আরেকটি সংখ্যা দেশনায়ক, এই বইটির মধ্যেও সুগত বসু লিপিবদ্ধ করেছেন। এখানে এবার যেটা বক্তব্য আজকের প্রেস কনফারেন্সের, এই ফেসবুকের যে উদ্দেশ্য, আমরা যদি দেখি কৃষ্ণ বসু, সুগত বসুরা যে চিঠি সাম্প্রতিককালে প্রকাশ করেছেন, সাম্প্রতিককালে যে বইতে প্রকাশ করেছেন, এবং যে কপিটি নেতাজি রিসার্চ বোর্ডে টাঙিয়ে রেখেছেন, তার সঙ্গে শিশির বসু নেতাজি রচনাবলিতে মুদ্রিত চিঠির মধ্যে পার্থক্য, এবং খুব এর জন্য হ্যান্ডরাইটিং এক্সপার্ট হওয়ার দরকার নেই। যদি ম্যারেজ সার্টিফিকেট হিসেবে সেটিকে আমরা ধরে নিই, তাহলে সে একটি চিঠি লেখা হয়েছিল। কিন্তু আপনার দর্শক বন্ধু, আজকে নেতাজি জন্মজয়ন্তীর প্রাককালে আমরা দেখব, আমি ফেসবুক হয়ে গেলে আমি ডকুমেন্টটি পোস্ট করে দেব, আপনারা কোনো লোগো দেওয়ার দরকার নেই, আমি ওয়াটারমার্ক করছি না, আপনারা ওয়াটারমার্ক করবেন না, সবার কাছে ছড়িয়ে যান, সবাই জানুক, সংবাদপত্র সবাই ব্যবহার করুন, সত্যিটা চারদিকে। আমরা দেখব যে এই যে চিঠিটি যেটা প্রথম প্রকাশিত হয়েছিল, সেটি হচ্ছে ওপরের লেখাটি, তলায় লেখা হয়েছে প্রত্যেকটা চিঠি কিভাবে জালিয়াতি করা হবে সেই বাংলা চিঠিটি। যেখানে আমি এই কালো কালো দাগগুলো দিয়েছি, বিবৃতি পাঠিয়ে দিয়েছি, তার উদ্দেশ্য হচ্ছে আমরা দেখব আগের চিঠির বানান পরের চিঠিতে সেই বানান সংশোধন করা হয়েছে। অর্থাৎ সরলীকরণ করলে দাঁড়ায়, নেতাজি সুভাষচন্দ্র বসু যে চিঠি এমিলি সেঙ্কেলকে দিয়ে সেটায় বানান ভুল ছিল, আবার তিনি সাবমেরিন থেকে ফেসে হোক, 45-এর পর হোক, আবার সংশোধন করে দিয়েছেন। 51 সালে যে চিঠি বেরিয়েছিল তা আবার এই 2000 সালে সে চিঠি পাল্টে গেছে, সব বানান পাল্টে গেছে। কি বানান আছে আমি পোস্ট করে দেবো, কিন্তু এখানে বলি এরপরে আরো একটি নেতাজি সহধর্মিত আর একবারও সেই জাল চিঠি, বিবাহের জাল চিঠি আবার জাল হয়েছে। প্রথমত পরম পূজনীয় মেজদাদা, যাদের কাছে দেখবেন সেখানে পূজনীয় বানানটি ভুল আছে প্রথম চিঠিতে, রয়ের রটা ব লেখা হয়েছে, পরম পূজনীয় সম্পূর্ণ ভুল। তারপরে সহধর্মিনীর দীর্ঘইকার কাটা, আমি এখানে বিবাহ করিয়াছি, যে চিঠিতে উনি বলছেন স্ত্রী, আমার প্রতি পরম পূজনীয় মেজদাদা ইত্যাদি চিঠিতে স্ত্রী যে শব্দটি, আমি এখানে বিবাহ করিয়াছি, আমার স্ত্রী বানানটি নেই, একেবারেই অস্পষ্ট। এরপরে দেখা যাচ্ছে রাজ্য শেষ করুক, ইহাই বানান ভুল, যেগুলো আছে আমার ভক্তিপূর্ণ প্রমাণ গ্রহণ করিবে, যাই হোক করিবেতে রটা লেখা হয়নি, ব লেখা হয়েছে। বার্লিন 8ই ফেব্রুয়ারি 1943, ফেব্রুয়ারির রয়ের জায়গা ব লেখা হয়েছে। এবং সুভাষ সইটির সঙ্গে যে সুভাষ, আমরা যদি সাধারণ মোবাইলে স্ক্যান করে দেখি চিঠিটা দেখতে পাবো, ওই সুভাষ
আর পরেরও আবারও জাল চিঠির যে সুভাষ, সম্পূর্ণ গ্যাপ আছে, আলাদা। সবাই দাবি করে থাকেন চিঠিটি নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা, সেটি প্রথম থেকেই মিথ্যা, ভুল, বানান। এইটা আমার কাছে প্রশ্ন থাকছে, সবার কাছে প্রশ্ন থাকছে। যে সমস্ত সাংবাদিক বন্ধুরা, ফেসবুকে নেতাজি অ্যাক্টিভিস্ট যারা আছেন, সবার কাছে অনুরোধ করব। এবং প্রথম যে এডিশন নেতাজির সহধর্মিণী বই, পরের যে এডিশন, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট বানানের তারতম্য ঘটানো হয়েছে, অর্থাৎ বারংবার রিটাচ করা হয়েছে। শুধু ছবি নয়, সম্পূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি কার্য শেষ করুক, শেষের জায়গা কিন্তু আবার বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। ফলে আমাদের আজকের এটাই মূল বক্তব্য ছিল। বিবাহের চিঠি বা বিবাহের জাল, ছবি আমরা জানি, কিন্তু একেবারেই স্বাক্ষর জাল। এবার জাতির জানার অধিকার আছে কেন নেতাজিকে এই জাল মিথ্যা চিঠি দেখিয়ে বাসন্তী দেবী থেকে শুরু করে বহু মানুষকে বিভ্রান্ত ছড়ানো হয়েছে। তখন অবশ্য সব কটা জাল চিঠি, একই চিঠি একাধিক জাল সামনে আসেনি। কেন এই চিঠিগুলি এই হাতের লেখা নকল করে করা হয়েছিল? চিঠি বলা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা জাল। আমি যে কোনো ফরেন্সিক বিশেষজ্ঞ হবার দরকার নেই। এই চিঠির কমপক্ষে 3 বার রিটাচ করা হয়েছে, যে চিঠির ভিত্তিতে দিনের পর দিন বিভিন্ন বইতে প্রচার করা হয়েছে অ্যানিটা ব্রিজিট পাফ নেতাজি সুভাষচন্দ্র বসুর কন্যা বলে, এবং নেতাজি বিবাহের স্বীকৃতিপত্র, ম্যারেজ সার্টিফিকেট হিসেবে অনেকে এটাকে চালাবার চেষ্টা করেন। আমি অনুরোধ করব, বসুবাড়ির যে একাংশ দাবিদার পরিবার, তারা প্রকাশ্যে বিবৃতি দিক। যদি কিছু এই চিঠি জালের কারণ দেখিয়ে, গ্রহণযোগ্য কারণ দেখিয়ে তারা বিবৃতি দিন। আমি আমার প্রমাণ দিলাম। আমার যারা নেতাজি অ্যাক্টিভিস্ট দেশের, তারাও আগামী দিনে এই প্রশ্ন তুলবেন, কেন এই জালিয়াতিটা হলো। জাল চিঠি দিয়ে নেতাজির চরিত্রহনন শুধু নয়, বহু সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয়েছে, এবং এই বিভ্রান্তির কারণ এই জাল চিঠি। তবে অতীতে জনৈক ভাইপো নেতাজির উইল জাল করেছিলেন বলে জানা যায়, এবং বসুবাড়ির নেতাজির আরেক ভাইপো, তিনি প্রকাশ্যে, সংবাদপত্র আছে আমার কাছে, একটি জার্নালে সাক্ষাৎকার দিয়েছেন যে হ্যাঁ, নেতাজির হাতের লেখা তখন জাল করা হয়েছিল। কিন্তু এই এত গুরুত্বপূর্ণ, নেতাজি সুভাষচন্দ্র বসু কি এত দায়িত্ব জ্ঞানহীন ছিলেন? একটা 29 মাসের, কি কোথাও আবার বলা হচ্ছে 3 মাসের একটি শিশুকন্যাকে ফেলে তিনি চলে যাবেন দেশ উদ্ধার করতে? নেতাজির প্রতি, তার ব্যক্তিগত চরিত্রের প্রতি এই যে কলঙ্ক লেপন করা হয়েছে, এর আমি তীব্র প্রতিবাদ জানাই। আমার বন্ধুদেরকে বলি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জায়গায় নেতাজি মেজদাকে বাংলায় চিঠি লিখেছেন, পাওয়া যায়নি। সমস্ত ইংরেজিতে চিঠি পাওয়া গেছে। দাদাদের তিনি কখনো তুমি বলে লেখেননি কোথাও। এই একটি মাত্র চিঠি, বাংলা চিঠি, মেজদাকে লেখা, অর্থাৎ জাল চিঠিটি। এই জাল চিঠি সম্পূর্ণভাবে জাল। এই ফর্জারি করা হয়েছে। এই ফেক লেটারের উপর ভিত্তি করে ম্যারেজ স্টোরিটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমি সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করতে বলবো। প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমার আবেদন থাকবে, মত পথ আলাদা হতেই পারে, ডান বাম উত্তর দক্ষিণ যে কোনো মতামতের মধ্যে পার্থক্য থাকতেই পারে, কিন্তু নেতাজির এই যে চরিত্রহননটা করা হয়েছে 125 বছরে, সেটা তারা স্বীকার করুন, যারা তারা দাবি তুলুন, তারা ক্ষমা চান প্রকাশ্যে, সেই দাবিদার পরিবার ক্ষমা চান, নইলে আগামী দিনে আরো অন্য ধরনের তথ্য উঠে আসতে পারে। দীর্ঘদিন জাতিকে মিথ্যা কথা বলা হয়েছে। এই মিথ্যা
ম্যারেজ সার্টিফিকেট মেজদাকে লেখা সুভাষচন্দ্রের চিঠি বলে। এটি একেবারেই সত্য নয়। ফরেন্সিক বিশেষজ্ঞ হবার দরকার নেই। খালি চোখে দেখা যাচ্ছে একের পর এক বানান সংশোধন করা হয়েছে। কমপক্ষে 3 বার রিটাচ করা হয়েছে একটি চিঠিকে। কোনো একটি চিঠি তাকে একাধিকবার এইভাবে, হ্যাঁ আমি পোস্ট করে দেবো, সব কটা ভুল চিঠি আমি পোস্ট করে দেবো, একটু পরেই পোস্ট করে দেবো। এইভাবে জাতিকে ভুল পথে চালনা করা হয়েছে। বহু সরল বিশ্বাসী মানুষ যারা বলেন বিবাহ করা অন্যায় নয়, সুভাষচন্দ্র বিবাহ করলে দোষ কী, তাদেরকেও মিসলিড করা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু তার 43 সালে রোজনামচার ডায়েরিতে তিনি কোথাও বিবাহের কথা লেখেননি। তিনি নিজস্ব ভিসার আবেদন করছেন, সেখানেও লেখেননি। বসুবাড়িও সন্তানিক ঠিকঠাক দেখাতে পারেননি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মূল চিঠি, এটা আমরা সবাই দেখেছি, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো স্পষ্ট বানান সংশোধন করা হচ্ছে বারংবার। অর্থাৎ নেতাজি ভুল লিখেছিলেন, সেটা সংশোধন করা হচ্ছে। কতগুলি এই চিঠি তৈরি করা হয়েছিল, কিভাবে এলো, বোসবাড়ির হাতে চিঠি এলো কি করে, কেনই বা 51 সাল থেকে এই চিঠি আবিষ্কার হলো? একটি দৈনিক সংবাদপত্রে বিবৃতি দিয়ে বলা হলো, আমার অসম্পূর্ণ কাজ সম্পন্ন করুন। এবং স্পষ্ট নেতাজির অন্তর্ধানের পরে এই চিঠি প্রকাশ্যে আসে এবং এতগুলো জায়গায় স্পষ্টভাবে বলা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা একদম শেষ করেছেন 8ই ফেব্রুয়ারি বার্লিন 43, সেখানে স্নেহের ভ্রাতা সুভাষ, একদম নেতাজি সই পর্যন্ত জাল করা হয়েছে। পরেরটাতেও সই জাল। এটা আপনারা আমি পাঠাবার পরে আপনারা যদি যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে, মোবাইল ফোনে আপনারা যদি একটু স্ক্যান করেন, বড় করে জুম করে দেখেন, দেখবেন ফারাকটা। এই দাবি কিন্তু তোলা দরকার। নেতাজির চরিত্র হননের ব্যাপারটা সাদামাটা নয়, কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে দেশীয় আন্তর্জাতিক চক্রান্ত। নেতাজির প্রকট না হওয়ার কারণ চিতাভস্ম আনার উদগ্র বাসনা। বারবার চিতাভস্ম আনার একজন মাত্র বক্তাকে আমরা দেখতে পাচ্ছি, জনৈক ভদ্রমহিলা, যিনি কখনোই নেতাজির সঙ্গে সম্পর্কিত নন। অন্তত ভারত সরকার প্রকাশিত আর্কাইভাল ডকুমেন্টে স্পষ্ট হয়ে যাচ্ছে তিনি বসু পরিবারের সঙ্গে সম্পর্ক আছে কিনা কিছু জানি না আমি, কিন্তু নেতাজি সুভাষের সঙ্গে সম্পর্ক নেই, এটা অকাট্য প্রমাণ। এই অকাট্য প্রমাণের এই মিথ্যাচার করা হয়েছে, তার ভিত্তিতে দিল্লিতে যে কমিটি করা হয়েছে, নেতাজির 125তম জন্মোৎসব কমিটি, সেই কমিটির 60 নম্বর সিরিয়ালে সেখানে অ্যানিটা পাফ শেঙ্কেল নয়, অ্যানিটা ব্রিজিট শেঙ্কেল নয়, সেখানে লেখা হয়েছে অনিতা বসু, ডটার অফ সুভাষচন্দ্র বোস। এই ঔদ্ধত্য, এই মিথ্যাচার আমরা কি মেনে নিতে পারবো? আমাদের সমস্ত বুদ্ধিজীবী, সমস্ত নেতাজি অনুরাগী বন্ধু, রাজনৈতিক দল, সবার কাছে রাখছি, আপনারা সবাই মিলে এটার তীব্র প্রতিবাদ করুন। অবিলম্বে সেই প্রকাশক বা তারা ক্ষমা চান। আইনজ্ঞ বন্ধুরা যদি এগিয়ে আসতে চান, সমস্ত ডকুমেন্ট দিয়ে তাদের সাহায্য করতে রাজি আছি। এটা আমাদের সবার। আমরা কোনো মহিলার প্রতি অসম্মান করছি না, কোনো দাবিদার পরিবারের প্রতিও অসম্মান করছি না, কিন্তু যে কাজটি করা হয়েছে, 51 সালে যে কাজটি করা হয়েছে এবং এখনও এই 2021-এও সেটা চলছে, সেটা বন্ধ হওয়া দরকার। অবিলম্বে নেতাজি রিসার্চ ব্যুরোর দায়িত্বে যারা আছেন, দরজার পাশে এই চিঠি, এই নবনির্মিত যে সংশোধিত চিঠি, সেটা রাখা হয়েছে। জেরক্স কপি, প্রত্যেকটাই জেরক্স কপি, অরিজিনাল চিঠি কোথাও নেই। এবং তারপরে এটা হিন্দিতে এবং বাংলায় লেখা হয়েছে। প্রতিদিন নেতাজি রিসার্চ ব্যুরোতে অসংখ্য মানুষ আসেন, অনেক ছাত্রছাত্রীরা আসেন, গবেষকরা আসেন, তারা এই মিথ্যা চিঠির শিকার হচ্ছেন। বলা হয় পরিবার মেনে নিয়েছে। তাহলে পরিবারের মানুষজন কি এই ভুলটুকু চোখে পড়েনি? এই চিঠি তো পরিবার থেকেই বেরিয়েছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, এনাদের কাছেও আমাদের এই নিবেদন থাকবে। সাধারণ নেতাজি ভক্ত হিসেবে আমরা এটা জানাবো, প্রাইম মিনিস্টারকেও জানাবো, মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও নিশ্চয়ই বিষয়টি দেখবেন। আমি কোনো দলের প্রতি,
কোনো ব্যক্তির প্রতি, কোনো মহিলার প্রতি অসম্মান করছি না। এই যে জালিয়াতিটা হয়েছে নেতাজির চিঠি নিয়ে, নেতাজি তো সত্যের পূজারী ছিলেন। আমরা যারা নেতাজি ভক্ত, আমরা মনে করি সত্যের জন্য আমরা সব কিছু করতে রাজি আছি। অসত্যের কাছে আমরা মাথা নত করতে পারি না। তাই আমাদের এই প্রতিবাদ। সারা বিশ্বের মানুষ প্রতারিত হয়েছে। এই চিঠি ভাঙিয়ে, এই চিঠিকে ব্যবহার করে বসু, সেঙ্কেল এবং রেজিস্টার্ড করা হয়েছে। অথচ 79 সালের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের ডকুমেন্টে আমরা জানতে পারছি নেতাজি সুভাষচন্দ্র বসুর কোনো ফরেন লেডি বা তোর কন্যা আছেন বলে সরকার মনে করে না। যদিও গোপনে জওহরলাল নেহরু সরকার ভারতের মানুষের, সাধারণ মানুষের ট্যাক্সের অর্থ, সেই অর্থ জনৈকা এমিলি সেঙ্কেলের কাছে পাঠাতেন। তার যাবতীয় খরচ, অ্যানিটার যাবতীয় লেখাপড়ার খরচ বহু বছর পর্যন্ত পাঠিয়েছিলেন। এই চিঠি আমি পোস্ট করব। যদি আর এটা সম্পূর্ণভাবে ক্যামেরার সামনে আনা যাচ্ছে না, আমি পোস্ট করে দেবো। সবকটা চিঠিকেই আমি মার্ক করে দিচ্ছি, পোস্ট করে দেবো। এটা আপনারা ছড়িয়ে দিন, শুধু শেয়ার নয়। এই প্রশ্নটা তুলুন, কিসের ভিত্তিতে তারা বলেন নেতাজি বিবাহিত? যারা বলেন তাদের ভিত্তিটা কি? এই সেই জাল চিঠির ভিত্তি। এই জাল চিঠির ভিত্তিতে, জাল ছবির ভিত্তিতে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে নেতাজির চরিত্র হনন করা হয়েছে। এই আরোপ রাখছি। সমস্ত বন্ধুদেরকে বলবো, আমি পোস্ট করব, সংবাদ মাধ্যমে দিন। এটা আমাদের সবার আমাদের লড়াই। এয়ারপোর্টের আবার পরে অ্যানিটা ব্রিজিট সেঙ্কেল হয়ে যান অনিতা বসু, নেতাজির দুহিতা, নেতাজির কন্যা, এই ধরনের। এটা বন্ধ হওয়া দরকার। তারা ক্ষমা চান প্রকাশ্যে। আমাদের দাবি থাকছে, যারা জাতিকে মিসলিড করেছে, নেতাজির চরিত্র হনন করেছেন, যারা বলেন নেতাজি ফিরে এলেন না কেন, সেই দাবিদার পরিবার একাংশের তরফ থেকে এই রকম চিঠি জালিয়াতি করা হয়েছে। আমি ওপেন চ্যালেঞ্জ রাখছি। আইনজ্ঞ যারা আছেন তারা আরও ভালো বুঝবেন, তারা আসুন, সবাই মিলে এই মিথ্যাটা দূর করি। 125 বছর 25এও এই সময় যদি আমরা এই কাজটা না করতে পারি, এটা আমাদের কাছে অপরাধ করব। নেতাজির কাছে আমরা অপরাধ করব, নেতাজির আদর্শের প্রতি আমরা অপরাধ করব। তাই সব কটা চিঠি গোলমাল আছে আমি জানি। এই যে সমস্ত অন্য চিঠি যেগুলো আছে সেখানেও গোলমাল আছে। সিগার বক্স আবিষ্কার হয়েছিল, তাতে অনেক ভুলভ্রান্তি আছে, কিন্তু সেগুলিকে সাইডে রেখে একটি মাত্র চিঠি, যেটা নাকি বলা হচ্ছে নেতাজি স্ত্রী কন্যার কথা বলেছেন, সেই চিঠি সম্পূর্ণ জাল, মিথ্যা। আমি যেহেতু বাংলায় এই চিঠি এবং সবাই অনেকেই মেনে নিয়েছেন যে বসুবাড়ির এই নেতাজির লেখা চিঠি, আপনারাই বিচার করবেন। যারা অনেকে মানতে পারেন না, অনেক ফেসবুক বন্ধু পোস্ট দেন ওই এমিলি সেঙ্কেলের সঙ্গে ছবি ইত্যাদি ইত্যাদি, তারা মুক্ত হন। নেতাজি কোনো বসু পদবী অবশ্যই, কিন্তু বৃহত্তর অর্থে তিনি কোনো পরিবারের নন। আর সেই পরিবারের তিনি কখনোই হতে পারেন না যারা একের পর এক নেতাজির চরিত্র হনন করে গেছেন, কোনো প্রশ্ন তোলেনি এতদিনে।